গাইস আজকে ভালো মানুষের সাথে ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা যে এরকম হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। গাইস চলো ব্যাপারটা তোমাদেরকে শুরু থেকে বলি। গাইস বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে ট্যাঙ্কিটা খুব নোংরা হয়েছে, আর আব্বু বলছিল যে ট্যাঙ্কিটা আজকে পরিষ্কার করতে হবে। তাই আমি আর আব্বু ছাদে চলে এলাম ট্যাঙ্কিটা কিভাবে কি করা যায় তাই দেখার জন্য। আর আব্বু বলছিল ট্যাঙ্কিটা খুলে নিচে নামাতে হবে, তাই আব্বু এদিকে ট্যাঙ্কিটা খুলছিল আর আমি এদিকে উঠছিলাম ট্যাঙ্কির স্ল্যাপের উপরে ট্যাঙ্কিটা কতটা নোংরা হয়েছে ওটা দেখার জন্য। গাইস তোমরাই দেখো ট্যাঙ্কিটা কতটা পরিমাণ নোংরা হয়েছে। ট্যাঙ্কিটা বেশ অনেকটা পরিমাণ পানি আছে, ট্যাঙ্কির পানিটা খালি হতে অনেকটাই সময় লাগবে, তাই আমি একটু নিচে চলে এলাম। নিচে এসে সোজা রান্নাঘরে চলে গেলাম কি রান্না হচ্ছে ওটা দেখার জন্য। আর হাঁড়িটা খুলে দেখি এখানে খিচুড়ি রান্না হচ্ছে, তাই একটু মাছটারি মেরে নেড়ে দিলাম। বেশ কিছুক্ষণ নিচে টাইম কাটিয়ে আবার উপরে চলে এলাম। উপরে এসে দেখি ট্যাঙ্কির পানি শেষ হয়ে নোংরা বার হচ্ছে, তাই উপরে উঠে দেখছিলাম ট্যাঙ্কিতে কতটা নোংরা আছে। এটা দেখে আমার কেমন জানি একটা হচ্ছিল, কারণ এতটা নোংরা পানিতে আমরা গোসল করতাম। বেশ কয়েক ঘন্টা ধরে এইভাবে ঘোলা পানিগুলো বার করছিলাম। মোটামুটি ট্যাঙ্কিটা অনেকটাই